এটা আমি আব্বার মুখে শুনেছি। একটু চল দিনই তাকে একটু পরীক্ষা করে দেখি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর ডান হাত খানা আব্দুল্লাহ ধরলেন। পাড়ার বন্ধুরা নবীর বাম হাত খানা বাপকে ধরার পর আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে ভাই একটু সামনের দিকে হেঁটে চললাম। আল্লাহর নবীজিকে বাপজি সামনের দিকে হেঁটে হেঁটে নিয়ে যায়। পাড়ার ছেলেরা নবীজির মাথার উপরে বাপজি মেঘের টুকরার দিকে লক্ষ্য করে দেখে আল্লাহর নবী জামনে জামনে যায়, অমনে ওই দিকে দেখছে মেঘের টুকরা নবীজিকে ছায়া করতে করতে নিয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। পাড়া ছেলেরা দেখলো ওই বুহাইরা রহিমের ছেলে, সে বলল, ভাই আমি আব্বার মুখে শুনেছিলাম। পাড়ার ছেলেরা বললো, সব বাদ দে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন নিয়ে আসতে হবে। নিয়ে আসলে ওর সাইডে দাঁড়িয়ে থাকলে আর রোদ্র লাগবে না। ওকে আজ যেমন ব্যাগের টুকরাতে ছায়া করছে, আগামী কালও করবে। এইভাবে বাপজি রাসূলুল্লাহর বাপজি কিছু অলৌকিক ঘটনা, আশ্চর্যজনক বাপজি কিছু ঘটনা মানুষেরা বাপজি দেখে চলো। আপনারা সকলেই জানেন সারা পৃথিবীর মধ্যে বাপজি কাবা শরীফ মক্কা নগরে আছে। ওখানে একটা পাথর বাপজি দামি পাথর আছে। পাথরটার নাম হাজারা আসওয়াদ। নাম শুনি নাই আমরা? অনেকে আমরা ছবি তো দেখতে পাই ওই হাজরা আসওয়াদ পাথরটা। ওই পাথরটা জান্নাতি পাথর। ওই পাথরটা হাদি সাহেবরা হজ করতে গেলে চুমা খায়। হাদি ইশারা করে যদি খুব ভিড় হয়, আল্লাহ রাসূল বলেন গুনাহগার মানুষের গুনাহকে ওই পাথরের চুম্বকের মতো টেনে নেয়। সে খালিস নিয়াতে যদি সে হজ করতে যায় জায়গায়, তো ওই হাজরা আসওয়াদ ওই পাথরটা বাপজি রাসূলুল্লাহ জামানায় বিশ্ব নবী তখন বাচ্চা ছেলে, 8 বছর বয়স। নবীজির বাপজি আপন দাদা আব্দুল মুত্তালিব, উনি কাবা শরীফের মুতাল্লি ছিলেন, দেখাশোনা করার দায়িত্ব ছিল ওনার। ওই সময় ওই পাথরটাকে বাপজি সরিয়ে কাজ করছিলেন ওখানে। কাজ করার পর এবার পাথরটা তার নির্ধারিত জায়গায় রাখবে কে? আব্দুল মুত্তালিব দেখলেন মক্কা নগরে 4টে বড় বড় নেতা আছে, গোত্রের বড় বড় নেতা। একটা নেতাকে ডাক দিয়ে বলেন, ভাই এই পাথরটা আপনি সরান, এখান থেকে নিয়ে গিয়ে ওই জায়গা রাখেন। হঠাৎ করে বাপজি আরো 3 সাইড থেকে 3 বড় দাঁড়িয়ে তারা চিৎকার করে বলল, এই আব্দুল মুত্তালিব, ওর যদি 1000 যদি লোক থাকে, আমারও 2000 লোক আছে। ওই গোত্রের বড় নেতা, আমিও তো অমুক গোত্রের বড় নেতা। এই পাথর ও সরাবে না, আমি সরাবো, আমি হকদার। এইভাবে 4টে মুড়ল 4 জনাই দাবি করলো। মক্কা নগরকে জাহিলিয়াতের যুগ বলা হতো সে সময়। মানুষ অন্ধকারে বাপজি ছায়া ছিল, তার মানে এরকম লাইটিং ছিল না তা নয়, আলো টালোর যে ব্যবস্থা ছিল তা নয়, ইসলামের যে জ্ঞান সেই দিক দিয়ে বাপজি পুরা অন্ধকার ছিল। ছোট খাটো ঝামেলাকে কেন্দ্র করে মক্কার লোকেরা তারা 15 বছর 20 বছর পর্যন্ত বাপজি টেনে নিয়ে যেত, মিটাতো না, যেটা বর্তমান এখন চলে আসছে। নবী বলেছেন জাহিলিয়াতের যুগে আমি আসার আগে ওই মক্কার লোকেদের ভিতরে যে খারাপি গুণগুলো ছিল, ওই সব খারাপি গুণগুলো কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে দেখা দিবে, ওই জাহিলিয়াতের যুগের মতো চলে যাবে। সেই সময় মানুষেরা বাপজি তারা মীমাংসা করার কথা বলতো না। আমার বিশ্ব নবীজির দাদা দেখলেন এই পাথর তো সরানো যায় না, এ তো 4 মুড়ুলি ঝামেলা করছে, কাকি বলা যায়। এভাবে 1 নয় 2 নয় 17 দিন ধরে বাপজি ঝামেলা মিটাতে পারে। 18 দিনকার দিন সন্ধ্যার দিকে বাড়ি গিয়েছেন আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। রাসূলুল্লাহ দেখলেন তার দাদা বেশ কয়েকদিন থেকে মনক্ষুণ্ণ অবস্থায়, মনটা ভারী। 8 বছরের পয়গম্বর রাসূল ডাক দিয়ে বললেন, ওগো দাদু ভাই, আমি কয়েকদিন ধরে দেখছি তোমার মনটা ভারী, কি ব্যাপার? বাড়ি আসছো মন ভারী করে কেন? ডাক দিয়ে বলছেন, দাদু ভাই
ওই কাবা শরীফের হাজারে আসাদ পাথরটা নিয়ে গন্ডগোল চলছে। চার মুড়লে দাবি করছে যে আমি সরাবো, ও বলছে আমি সরাবো, ও বলছে আমি সরাবো। এই নিয়ে আমি ঝামেলায় পড়ে আছি, আমি মীমাংসা আনতে পারি। আমার বিশ্ব নবী বলেন, দাদু কালকে আমাকে নিয়ে যান। সকালবেলায় বিশ্ব নবীর হাতখানা ধরে নিয়ে চলে গেলেন ওই মক্কা নগরে কাবা শরীফের সামনে। আপনারা যেমন বসে আছেন এভাবে তিন দিকে তিন রকমের মানুষ আপনার আলাদা আলাদা বসে আছে। তো রসুলের বাপজি আব্দুল মুতালিবের জামানায় চার মুড়ল তার দলবল অস্ত্র শস্ত্র নিয়ে গিয়ে বাপজি বসে আছে, মানে ঝামেলা করবে ওরা, সব বাহুর বল শক্তি দেখাবে। বিশ্ব নবীকে বললেন, আপনারা চারজনাই পাথর সরাবেন? বলে হ্যাঁ। ডাক দিয়ে বললেন, আজকে আপনারা বাড়ি চলে যান, আমার দাদু বিচার করেছে কয়েকদিন ধরে মীমাংসা আনতে পারেনি। আমি মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার লোকেরা ছোট থেকে নবীর চরিত্র দেখেছিলেন যে উনি কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলে না, কড়া কথা বলে না, এবং কারোর সঙ্গে ঝামেলাও করে না। আমার বিশ্ব নবীর ব্যবহার চারিদিকে আস্তে আস্তে বাপজি প্রচার হচ্ছিল। তো ডাক দিয়ে নবী বলেন, আগামী কালকে আপনারা সকালবেলা এসে এই হাজরা আসওয়াদে যে হাত দিবে প্রথমে ওই ব্যক্তি পাথরটাকে সরাবে। বলে তাই? বলে হ্যাঁ, কিন্তু শর্ত হচ্ছে সবাইকে বাড়ি গিয়ে বিছানায় শোয়া লাগবে। আপনারা সকলেই জানেন বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন। মেরাজে কেউ মক্কার লোকেরা কেউ জানে না, অথচ জিবরিল আলাইহিস সালাম তিনি বুরাক নিয়ে এসে নবীকে চেপে নিয়ে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে বুরাকে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে বাপজি বুরাক থেকে বেঁধে রেখে ওখান থেকে 70 পাক আসমান পাড়ি দিয়ে যাচ্ছে। প্রতিটা দরজাতে যাচ্ছেন আর প্রতিটা আসমানের দরজা একটা করে আছে। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, দরজা খুলুন। ভিতর থেকে ফেরেশতা বললেন, এই দরজায় তালা মারা আছে, খোলা হবে না। বলে কেন? বলে একজন ব্যক্তির জন্য খোলা হবেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ডাক দিয়ে জিবরিল বলেন, ইনি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুললেন। এইভাবে বাপজি 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গেলে ওখান থেকে আবার একটা স্টেজ আসলো, সিংহাসন সিঁড়ি, যেটাকে রফরাফ বলা হয়। ওতে নবী চাপলেন, জিবরিল গেলেন না। ওখান থেকে আরশে আজিমে গেলে আল্লাহর সাথে দেখা করলে। অনেক ঘটনা আছে, আমি ওদিকে যাব না। রসুল এসে বাপজি আবার সকালবেলায় মসজিদে গিয়ে মেরাজের ঘটনা শোনাছিলেন। মক্কার লোকেরা কেউ জানে না, অথচ এতটা লম্বা সফর করছে। লাস্টে মক্কার বেঈমান আবু জেহেলরা তারা নবীকে বলেছিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে এতটা রাস্তা তুমি গেলে, বাইতুল মুকাদ্দাস গেলে, মসজিদে হারাম থেকে নিয়ে বুরাকে চেপে, এই গোটা রাস্তার মধ্যে মক্কার কোন লোকের সাথে তোমার দেখা হয়েছিল? কথাটা একটু ভালো করে কান দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের ভিতরে বাপজি নাই, বাহির থেকে দাঁড়িয়ে আবু জেহেল, উতবা, সাইবা ডাক দিয়ে বলছে যে মক্কা থেকে মদিনায় যখন নয় বাইতুল মুকাদ্দাসে যাচ্ছিলে রাত্রিবেলায়, এই রাত্রি যেতে গিয়ে কোন লোকের সাথে তোমার দেখা হয়েছে? যদি দেখা হয়, তারা যদি সাক্ষী দেয় যে হ্যাঁ বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল মেরাজে, তাহলে আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী বললেন, মক্কা নগরে যাও, খাজরা বলে একটা বংশ রয়েছে, হাদিসে এসেছে। সিরাতে হালবিয়া বলে একটি কিতাব, নাজরা, খাজরা এসব বংশের নাম। ডাক দিয়ে বললেন রাসূল যে খাজরা বংশের 10টা লোক, তারা বাইতুল মুকাদ্দাস থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে, তাদের সঙ্গে আমার আসার সময় দেখা হয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। ওদের আসতে প্রায় এখনো 14 দিন সময় লাগবে। আবু জেহেলরা বললে, দেখ পাগল কি বলে। খাজরা বংশের লোকের কাছে খোঁজ নিল যে তোমাদের এই ওই বংশ থেকে কি 10টা লোক গিয়েছে বাইতুল মুকাদ্দাসে? ওই এলাকায় বলে হ্যাঁ, আজ তো বেশ কয়েকদিন হয়ে গেল, তারা ব্যবসা করতে গিয়েছে।
বলে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলো বাপজি শোনানো হলো। ওরা 14 দিন পর বাড়ি ফিরল। রসুলের ব্যাপারে আবু জেহেলা জিজ্ঞাসা করলো যে 14 দিন আগে তোমাদের সাথে কি বাইতুল মুকাদ্দাসের আশপাশে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রিবেলা দেখা হয়েছিল? তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হয়েছিল, শুধু তা নয় তারা আমার সঙ্গে কথা বলেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অথচ এত প্রমাণ পাওয়ার পরও কাফের আবু জেহেল, উতবা, সাইবারা তারা মানেনি। এখন এই যে নবী এতটা দীর্ঘ রাস্তা গেলে আল্লাহই ভালো জানেন বাপজি, তাদের যে যেখানে ছিল তাকে সেই অবস্থাতে রেখে দিয়েছিল। আমার বিশ্ব নবী, রহমতের নবী ওই মক্কা নগরে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বললে তোমরা আজকে রাত্রিবেলা গিয়ে বাড়িতে গিয়ে শোবা, সকালবেলা যে সে কাবা শরীফে হাজরা আসওয়াদে হাত দিবে সেই ব্যক্তি পাথরখানা সরাবে। 4 মুরল বলল খুব ভালো কথা। এরা সবাই চলে গিয়েছে, বিছানায় শুয়েছে। আল্লাহ তাদের প্রতিটা মানুষের চোখে ঘুম দিয়ে দিয়েছে। সারা পৃথিবীর নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দরদি নবী আমার রাত্রিবেলায় ওনার দাদা আব্দুল মুত্তালিবের গলা ধরে বাপজি শুয়েছিলেন। ভোরবেলায় বিশ্ব নবীজি কখন বিছানা থেকে উঠে গিয়েছেন আব্দুল মুত্তালিব তিনি জানেন না। ঘুম থেকে জাগার পর রসুলকে বাপজি বিছানায় খুঁজে দেখেন রাসূলুল্লাহ বিছানায় শুয়ে নাই। বাড়ির চারিদিকে লক্ষ্য করে দেখলেন কেউ নবীজিকে দেখতে পাই নাই। সকালবেলায় আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছে গিয়ে দেখেন বাবা 6 বছরের বাপ যে বিশ্ব নবী নয় 8 বছরের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই পাথরখানা হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। মক্কার 4টে বড় বড় নেতা তাদের ঘুম ভেঙেছে। ওরা সবাই বলে তাড়াতাড়ি দৌড়ে চল, না হলে আমরা পাবো না। সবাই গিয়ে বাপজি দেখছেন রাসূলুল্লাহ পাথরে হাত দিয়ে দাঁড়িয়ে। মক্কার লোকেরা নেতারা 4 জোড়া নেতায় চুপচাপ দাঁড়িয়ে। নবী বললেন ভাই বলুন কে এই পাথরটা সরাবে? ওরা বলল কথা অনুযায়ী তুমি তো পাচ্ছ, তুমি হকদার, যে আগে আসবে সেই পাবে বলেছিলেন। আমার বিশ্ব নবী বললেন তাহলে আপনারা ওখানে বসুন। 4 জনা বসে পড়লে নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি আশ্চর্য হয়ে গেলেন যে 8 বছরের ছেলে নাতি আমার, আমিও জানতে পারি না কখন উঠে এসেছে এখানে। আমার রাসূলুল্লাহ বললেন দাদা ওই চাদরটা নিয়ে এসে, চাদর একটা নিয়ে এসে চাদর উপরে তারা বিশ্ব নবী আর বিশ্ব নবীর দাদা দুজনাই পাথরটাকে তুলে নিয়ে গিয়ে ওখানে বসালেন। চাদরের উপর বসানোর পরে রহমতের নবী 4 নেতাকে ডেকে বললেন চাচা এবার আপনারা আসুন। আপনারা এসে 4 জনায় 4 দিকে আর চাদর ধরুন, ধরে 4 দিকে আর চাদরের কোনা ধরে আপনারা ওই জায়গায় যেখানে ছিল সেখানে রাখেন। এরা 4 জনায় বাপজি নিয়ে এসে বাপজি রেখে দেওয়ার পরে রাসূলুল্লাহকে কাঁধে তুলে নিলেন। যেই ঝামেলাটা 18 দিন ধরে বাপজি মীমাংসা করতে পারে নাই, সবাই মারবো ধরবে এরকম বাপজি হইচে হচ্ছিল, আমার বিশ্ব নবী এসে একদিনই বাপজি মীমাংসা করে দিলেন। 4 জনে আনন্দ পেলে লোকেরা সবাই বলাবলি করতে লাগলো এই ছেলেটা নিশ্চয় কোনো দামি বাচ্চা হবে। তখনও নবী তা মানুষ জানে না। এবার লোকেরা বলাবলি করতে লাগলো ভাই আব্দুল মুত্তালিবের ছেলে জন্ম নিয়েছে কবে গো? তখন তোর বাপজি এখনকার মতন খাতা কলমে লিখে রাখতো না। সে সময় মানুষ তো বেশিরভাগ মূর্খ ছিল। আজ থেকে বাপজি এই যে সব বয়স্ক যে বাপজিরা আছে, এই যে এনআরসি হবে হবে বলে বাপজি যে প্রচার শুরু হয়েছে, আবার এখন অনেকে বাপজির জন্ম সার্টিফিকেট খুঁজছে। কেউ বলছে যে তার মাকে যে মা আমার জন্ম হয়েছে কবে তুমি বলতে পারবা? বলে না বাবা আমার সব মনে না। 100টা লোকের মধ্যে 95 জনাই বলছে জানিনি। তার জন্মদাতা বাপ জন্ম দুঃখিনী মা বলতে পারছে না, আমার মা তাও বলতে পারছে না। কিন্তু বর্তমান বাপ যে এখন পড়া না জানলো
তার ছেলে জন্ম নিলে খাতা কলম নিয়ে যে পাশের বাড়ির যারা পড়া জানে তাকে যে বলছে, ভাই লিখতো রে, আমার ছেলে অমুক গতকালকে এতটা সময় হয়েছে। এমনকি ছেলে হাঁটতে শিখলো বাপজি, সেটাও লিখে রাখছে। কিন্তু সেই সময় তো বাপজার লেখালেখির ব্যাপারটা ছিল না, বেশিরভাগ লোক বাপজি অশিক্ষিত ছিল। তাই রাসূলুল্লাহর বাপজির জন্মের ব্যাপারে জিজ্ঞাসা হলো যে কবে জন্ম নিয়েছে? তখন কেউ বলছে 6 তারিখে রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন 11 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 17 তারিখ। এই চারটে বাপজি রেওয়াত এসেছে একতলা। কেউ যদি বলে যে 6 তারিখে জন্ম নিয়েছে, আপনি তার সাথে ঝামেলা করতে পারবেন না। কেউ যদি বলে 12 তারিখে, আপনি এটাও ঝামেলা করতে পারবেন না। বাপজি আমার সোনা লালেরা, তা আমরা এই রসুলের জন্মদিন, যে রসুলকে আমরা পেয়েছি, আমাদের জন্মদিনটা উপলক্ষ করছি, এটা বড় কথা নয়। আমাদের কথা যে রাসূলুল্লাহ আসার পরে আমরা দামি উম্মত হতে পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। নবীর উম্মত যদি বাপজি আমরা রাসূলকে যদি না পেতাম, সব নবীর উম্মতের চেয়ে আমরা দামি হতে পারতাম বাপজি? একটু কথা বলুন। অথচ সারা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000, আবার মতান্তরে বলেছেন 2,24,000 নবী রাসূল। সবাই বাপজি কিয়ামতের ময়দানে প্রতিটা নবী রাসূল, সব নবী রাসূলরা জান্নাতি না জাহান্নামী? একটু কথা বলে। সবাই জান্নাতি, কোন নবী রাসূলের গুনাহ নাই, তারা বেগুনাহ, তারা নিষ্পাপ। তো প্রতিটা নবীর উম্মত সবাই জান্নাতি হবে না বাপ। কিছু উম্মত জান্নাতি হবে, কিছু উম্মত জাহান্নামী হবে। যারা জান্নাতি উম্মত হবে নবী, প্রতিটা জান্নাতি উম্মত তারা জান্নাতের সার্টিফিকেট হাতে নেবে। আদম আলাইহিস সালামের কিছু উম্মত জান্নাতি হবে, কিছু জাহান্নামী হবে। জান্নাতীরা তারা আদম নবীর পেছনে তারা সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে থাকবে জান্নাতে। ওইভাবে নূহ নবী, মুসা নবী, ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম, প্রতিটা নবী বাপজি তার উম্মতরা কিছু যারা জান্নাতে হবে, তারা সার্টিফিকেট নিয়ে পেছনে আপন আপন নবীর পেছনে তারা দাঁড়িয়ে থাকবে। ইজতেমা হয়, কিছু কয়েক বছর আগে ডোমকুলে ইজতেমা হলো। আমরা ইজতেমা থেকে দেখেছি, ইজতেমার প্যান্ডেলের ভিতর মানুষ সবাই বসা, কিন্তু খুঁটিয়াতে উপরে বাপজি ব্যানার দেওয়া আছে, এটা জঙ্গিপুর, এটা সাইথিয়া, লেখা আছে কান্দি, মানে কান্দির মানুষ ওখানে বসে আছে। মানুষ এদিক ওদিক গেলে যেন ব্যানার দেখে যেন চিনতে পারে। তো প্রতিটা নবীর উম্মত তারা যারা জান্নাতি, তারা সব নবীর নাম আর সার্টিফিকেটে দাঁড়িয়ে থাকবে। প্রতিটা নবীর উম্মত বলবেন, ওগো নবী চলুন জান্নাতে। সবাই তারা বাপজি পেছন দিকে ঘুরে তাকাবেন। উম্মতরা বলবে, নবী গো আপনারা এই দিকে কেন তাকানো বলেন? প্রতিটা নবী ডাক দিয়ে বলবেন, শোনো, আমরা এবং তোমাদেরকে নিয়ে জান্নাতে যেতে পারবো না ততক্ষণ পর্যন্ত। বলে কতক্ষণ পর্যন্ত? বলে ওই দেখো আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যাবে, তার আগে কোন নবীর উম্মত তারা জান্নাতে যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ।